2023 সালের রামনবমীতে অশান্তির মামলায় আজকে রিষড়ায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। এই মুহূর্তে রয়েছে আমরা রিষড়ার 4 নম্বর ওয়ার্ডের ছাই রোড এলাকায়। মূলত প্রাক্তন সাংসদ আরামবাগের অপরূপা পোদ্দার এবং এই 4 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর শাকির আলী, তার বাড়িতেই এনআইএর একটি দল এসছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে তারা সামনে মোতায়েন রেখেছে এবং ভিতরে দীর্ঘক্ষণ ধরেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। মূলত এই রামনবমী যে অশান্তি হয়েছিল সেখানে তাদের কি ভূমিকা ছিল, তাদের কোনো ভূমিকা ছিল কিনা, সমস্ত বিষয়গুলোই কিন্তু এনআইএর যারা আধিকারিক তারা প্রশ্ন করছেন এবং জিজ্ঞাসাবাদ করছে ভিতরে। এবং দেখা যাচ্ছে বাইরে যাতে কোনো রকম ভিড় জমায়েত না হয় সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেমন রয়েছে, দেখা যাচ্ছে পুলিশের যারা রয়েছেন অফিসাররা তারাও রয়েছেন এবং গোটা বিষয়ই এই মুহূর্তে কিন্তু ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাকির আলী এবং তার পাশাপাশি তার স্ত্রী প্রাক্তন যিনি আরামবাগের সাংসদ রয়েছেন অপরূপা পোদ্দার, দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই আমরা জানতে পারছি। এবং দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত যে বাড়ি সেই বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। বেশ কয়েকটি গাড়ি করে আজকে সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা চলে আসছেন এই শাকির আলীর বাড়িতে এবং সেই ছাই রোডের বাড়িতেই দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ ধরেই জিজ্ঞাসাবাদ চলছে। 2023 সালে আমরা দেখেছিলাম একেবারে রামনবমীর মিছিল হয় এবং সেই মিছিলে দিলীপ ঘোষ থেকে শুরু করে অনেকেই এসেছিলেন এবং তারপর মিছিলের একেবারে শেষ লগ্নেই দেখা যায় অশান্তির সৃষ্টি হয়। বিভিন্ন জায়গা থেকেই পাথর ছোড়া, এমনকি দেখা গেছে পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন ছবি সেই দিনের সামনে এসেছিল এবং সেই ঘটনাতেই তারপর এনআইএর তদন্ত ভার নেয় এবং 2023 সালের সেই মামলাতেই আজকে আবার নতুন করে এনআইএ তারা এসছেন তল্লাশি অভিযান চালাতে এবং জিজ্ঞাসাবাদ চলছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনও বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, পুরুষ মহিলা সমস্ত জওয়ানরা রয়েছে। उनके घर से गेट के बाहर खड़े हैं और ये মূল যে যাজকটাকে আটক করা হয়েছে রিষড়া যে এলাকা রয়েছিল, রিষড়া যে বাজার রয়েছিল, সেই রিষড়া বাজারে যে ঘটনা ঘটেছিল রামনবমীর সময় তারা তখন এই যে হামলা চালিয়েছিল, দেখা গেছে যে বেশ কিছু পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়া হতো, তল্লাশি চালাচ্ছে, জিজ্ঞাসাবাদ করছে। দুটি ঘরে কিন্তু দুজনকে বসে জিজ্ঞাসাবাদ করছে, আলাদা আলাদাভাবে শাকির আলীকে জিজ্ঞাসাবাদ করছে আটক করে, কারণ তার কথা যেমন শুনছে, পাশাপাশি তার পাশে যে ঘর রয়েছে সেই ঘরে যাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কথা বিভিন্ন কথা মিলিয়ে দেখা হচ্ছে। সূত্রমত জানা যাচ্ছে যে এনআইএর আধিকারিক বাইরে যারা স্থানীয় পুলিশ প্রশাসনের রয়েছেন তারাও রয়েছেন, ভিতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শাকির আলীকে। সেদিনের এই রামনবমীর অশান্তির পিছনে তাদের কি কোনো রকম ইন্ধন ছিল সেই বিষয়গুলোই তারা কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করছে এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে গোটা এলাকাতেই এভাবেই স্থানীয় মানুষজন তারাও রয়েছেন একটা চাঞ্চল্যের মধ্যে। এত কেন্দ্রীয় বাহিনীর মানুষ, জওয়ান এবং পুলিশ কি বিষয় তার মধ্যে একটা দেখা যাচ্ছে চাঞ্চল্য রয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে 2023 সালের যে রামনবমীর যে অশান্তি মামলা সেই ঘটনাতেই আবার আজকে কিন্তু এনআইএর একটি দল তারা এসছেন তদন্ত করতে রিষড়ার এই 4 নম্বর ওয়ার্ডে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।